10ই ডিসেম্বরের বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনের কথা মনে আছে নিশ্চয়ই। এগুলো সেদিনেরই ছবি। গ্লোবাল সুপার লিগ জিতে তখন দলের সঙ্গে যোগ দিয়েছেন টি-20 স্কোয়াডে থাকা মেহেদী হাসান। কিন্তু তখনও খেলা বাকি বাংলাদেশের একটি ওয়ানডে। তাতে কি, ব্যাটে বলে পুরোদমে অনুশীলন শুরু এই অলরাউন্ডারের। শুধুমাত্র নিজে নিজে ব্যাটিং অনুশীলন করেছেন মেহেদী সেটাও নয়, পুরো অনুশীলন জুড়ে মেহেদীকে পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ধরিয়ে দিয়েছেন তার ভুলগুলো। এমনকি 12ই ডিসেম্বর তৃতীয় ওয়ানডেতে যখন বাংলাদেশ মাঠে খেলছিল ক্যারিবিয়ানদের বিপক্ষে, তখনও আলাদা করে মেহেদীকে নিয়ে অনুশীলন করেছেন দেশসেরা এই কোচ। তার সুফলও পাওয়া গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচেই। বাংলাদেশ জিতেছে 7 রানে, কিন্তু এই জয়ে ব্যাটে বলে বড় ভূমিকা রাখেন শেখ মেহেদী হাসান। প্রথমে ব্যাট হাতে খেলেন 24 বলে 26 রানের ইনিংস, ছিলেন অপরাজিত। টি-20তে আদর্শ স্ট্রাইক রেট মনে না হলেও ম্যাচ সিনারিওতে মেহেদীর ইনিংসটি ছিল যথেষ্ট কার্যকর। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে মেহেদীর অবদান বল হাতেই ছিল সবথেকে বেশি। ক্যারিবিয়ানদের প্রথম 5 ব্যাটারের 4 জনকেই সাজঘরে ফেরান এই অলরাউন্ডার। ঘূর্ণির ফাঁদে ফেলে আউট করেন জনসন চার্লস, নিকোলাস পুরান, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচারের মতো ব্যাটারদের। করেন নিজের কেরিয়ার সেরা বোলিং। 4 ওভারে মাত্র 13 রান দিয়ে শিকার করেন 4 উইকেট। এমন পারফরমেন্সের পর তাই কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে একেবারেই ভুলে যাননি শেখ মেহেদী। ম্যাচ সেরা হবার পর সাংবাদিকদের জানান তার ক্রিকেটীয় জীবনে কোচ সালাউদ্দিনের ভূমিকা। হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমি যখন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট, টপ লেভেল ক্রিকেট খেলে আমি কিন্তু ওনার সাথে স্টার্ট করছি। বাট অ্যাকচুয়ালি উনি আমাকে জানে, খুব ভালোভাবেই জানে সব কিছুই। বাট হয় না যে উনি মাঠে থাকলে আমার ক্ষেত্রে ইনস্ট্যান্ট অনেক কনফিডেন্স দেয়। বাট আমি যদি কোনো কিছু ভুল করি উনি ইনস্ট্যান্ট সেটা ধরতে পারে, সে মেসেজটাও দিয়ে দেয়। বাট এরকম একজন লোক কাছে থাকলে আসলে নিজেও খুব বুস্ট আপ হয়। তবে এখানেই শেষ হয়ে যায়নি বাংলাদেশের টি-20 সিরিজ। 17 এবং 19 ডিসেম্বর 3 ম্যাচ সিরিজের বাকি 2 ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে টাইগাররা। ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর সুযোগ রয়েছে টাইগার ক্রিকেটারদের সামনে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।